শিক্ষার মানোন্নয়নের প্রতিশ্রুতি, আধুনিক পরিকাঠামোর আশ্বাস ও সরকারি প্রকল্পের জাঁকজমকপূর্ণ প্রচার সবকিছুর মাঝেই এবার সামনে এলো শিক্ষা ব্যবস্থার একেবারে ভিন্ন ছবি। স্কুলে পর্যাপ্ত শিক্ষক নেই, ফলে ব্যাহত হচ্ছে নিয়মিত পঠন পাঠন। দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত স্কুলের পড়ুয়াদের নিয়েই রাস্তায় নামতে হলো অভিভাবকদের। মঙ্গলবার এমনই ঘটনার সাক্ষী থাকলো ত্রিপুরার সিপাহীজলা জেলার মেলাঘর। পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবিতে মেলাঘর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের পড়ুয়া ও অভিভাবকরা পথ অবরোধে সামিল হন। মেলাঘর নেতাজি কর্নার সংলগ্ন এলাকায় রাস্তা আটকে শুরু হয় বিক্ষোভ। এর জেরে ব্যস্ত ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে পড়ে। অভিভাবকদের অভিযোগ, মেলাঘর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক বিভাগ দীর্ঘদিন ধরেই শিক্ষক সংকটে ভুগছে। বর্তমানে মাত্র 3 জন শিক্ষককে দিয়ে বিপুল সংখ্যক পড়ুয়ার পঠন পাঠন চালিয়ে যেতে হচ্ছে। ফলে একদিকে যেমন প্রতিটি শ্রেণীতে নিয়মিত ক্লাস নেওয়া কঠিন হয়ে পড়ছে, অন্যদিকে পড়ুয়াদের পড়াশোনার মান নিয়েও তৈরি হচ্ছে উদ্বেগ। ছোটদের শিক্ষার ভিত তৈরির সময় যদি পর্যাপ্ত শিক্ষক না থাকেন, তাহলে তাদের ভবিষ্যৎ নিয়ে স্বাভাবিকভাবে চিন্তিত অভিভাবকরা। তাদের দাবি, সমস্যাটি নতুন নয়। দীর্ঘদিন ধরে স্কুল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট দপ্তরের কাছে বিষয়টি জানানো হলেও স্থায়ীভাবে সমস্যার সমাধান হয়নি। বারবার আবেদন নিবেদনের পরেও পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় শেষ পর্যন্ত বাধ্য হয়েই সন্তানদের সঙ্গে নিয়ে পথে নামার সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের। পূর্ব ভারতের বৃহত্তম শিক্ষা ক্যাম্পাস গৌরীদেবী ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল। ভিজিট করুন www.jims.in। ক্ষুব্ধ এক অভিভাবকের কথায়, একদিকে রাজ্য জুড়ে শিক্ষার মানোন্নয়নের কথা বলা হচ্ছে এবং বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে সরকারি স্কুলগুলিকে আরও উন্নত করার দাবি করা হচ্ছে, অথচ বাস্তবে একটি স্কুলের প্রাথমিক বিভাগেই পর্যাপ্ত শিক্ষক নেই। মাত্র 3 জন শিক্ষককে দিয়ে এত সংখ্যক পড়ুয়ার পঠন পাঠন কিভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব, সেই প্রশ্নই তুলেছেন তারা। অভিভাবকদের বক্তব্য, তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কোনো রকম আপোষ করতে চান না তারা। প্রকল্পের সাফল্য শুধু প্রচার বা পরিসংখ্যানের মধ্যে সীমাবদ্ধ না থেকে তার সুফল যেন শ্রেণীকক্ষেও পৌঁছায়, সেটি তাদের মূল দাবি। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। আমাদের অভিযোগ এই যে আমাদের বিদ্যালয়ে নেতাজি এইচএস স্কুলের মধ্যে আমাদের ছোট বাচ্চাদের কোনো টিচার নেই, শুধু 3 জন টিচার দিয়ে কয়টা ক্লাস হয়? কোন স্কুল? আমাদের এই তো নেতাজি বিদ্যাজ্যোতি বয়েজ স্কুল। বিদ্যাজ্যোতি বয়েজ স্কুল মেলাঘর। ও এখন আপনাদের এখন আমরা অবরোধে বসেছি। ছেলে মেয়েরা পড়তে অসুবিধা হয়, 6টার সময় আসে, 8টার সময় চলে যায়। আমরা কি করব? আমাদের দাবি আমাদের টিচার লাগবে। 3 জন টিচার দিয়ে কয়টা ক্লাস হবে? এত ছোট ছোট বাচ্চাগুলো তো সামলাতে মাস্টার লাগে, আয়া লাগে। পূর্ব ভারতের নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা, হাজার শয্যাযুক্ত হাসপাতালে আধুনিক চিকিৎসা। গৌরীদেবী হসপিটালস, আপনার সুস্থতা আমাদের কর্তব্য। অবরোধ উঠে গেলেও অভিভাবকদের প্রশ্ন থেকেই যাচ্ছে, কবে মিটবে স্কুলে দীর্ঘদিনের শিক্ষক সংকট, কবে পর্যাপ্ত শিক্ষক পেয়ে স্বাভাবিক ছন্দে ফিরবে পড়াশোনা। আর মেলাঘর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটে থাকা স্কুলগুলির সমস্যা সমাধানে প্রশাসনের আরও দ্রুত পদক্ষেপ নেওয়া কি জরুরি নয়? আপনাদের কি মত জানাবেন কমেন্ট বক্সে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।
একসময় এই নামটা শুনলেই অনেকের গলা শুকিয়ে যেত। তার ইশারাতেই নাকি বদলে যেত এলাকার ছবি। ভয় আর প্রভাবের সেই দিন কি তাহলে সত্যিই শেষ? কারণ আজ সেই একই সন্দেশখালিতে দেখা গেল একেবারে উল্টো ছবি। একজন মহিলা প্রাণপণে ছুটছেন আর তার পেছনে ছুটছে একদল মানুষ। কেন? কি এমন ঘটনা ঘটেছে যে একসময়কার দাপুটে নেত্রীর সামনে আজ এমন পরিস্থিতি? উত্তরটা লুকিয়ে রয়েছে পরের ছবিতে। আর সেই ছবি দেখলে বুঝবেন সন্দেশখালিতে সময়টা কতটা বদলে গিয়েছে। এই যে মহিলা, মানে যার ওপর চলছে ডিম থেরাপি, তিনি হলেন সন্দেশখালী 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য মিঠু সর্দার। রাজ্যে পালা বদলের পর কার্যত এই অবস্থা মিঠু সর্দারের। কখনো পিঠে কখনো মাথায় ছোঁড়া হয় ডিম। আবার ডিম থেরাপি থেকে বাঁচতে মাথার ওপর কাপড় দিয়ে ঢাকলে ডিম ছোড়া হয় মুখেও। পূর্ব ভারতের বৃহত্তম শিক্ষা ক্যাম্পাস গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল। ভিজিট করুন www.jims.in। সন্দেশখালী 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য মিঠু সর্দারকে গত কয়েক মাস আগে একাধিক দুর্নীতির অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছিল। সম্প্রতি তিনি জেল থেকে জামিনে ছাড়া পান। তিনি যখন মঙ্গলবার বাড়ি থেকে বের হন তখনই তাকে লক্ষ্য করে এলাকার ক্ষিপ্ত বাসিন্দারা ডিম ছোড়েন। এই তৃণমূল নেত্রী মিঠু সর্দার একসময় সন্দেশখালীর বাদশা শেখ শাহজাহানের বোন বলে নাকি পরিচয় দিতেন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে একাধিক দুর্নীতি করেছেন এই নেত্রী। মহিলা স্বনির্ভর গোষ্ঠী থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। এলাকার বাসিন্দারা তার প্রতি যথেষ্ট ক্ষিপ্ত ছিলেন। মঙ্গলবার তাকে লক্ষ্য করে তাই ডিম ছোড়া হয়। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। এই দিন শুধু মিঠু সর্দারের ওপরেই চলেনি ডিম থেরাপি। ডিম ছোড়া হয় সন্দেশখালীর পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায়কেও। পূর্ব ভারতের নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা, হাজার শয্যাযুক্ত হাসপাতালে আধুনিক চিকিৎসা। গৌরীদেবী হসপিটালস, আপনার সুস্থতা আমাদের কর্তব্য। একসময় যাদের সামনে সাধারণ মানুষকে মাথা নিচু করে থাকতে হতো, আজ তাঁদেরই জনরোষের মুখে পড়তে হচ্ছে। সন্দেশখালীর মাটিতে যেন ছবিটা পুরোপুরি উল্টে গিয়েছে। একের পর এক দুর্নীতির অভিযোগ, গ্রেপ্তার, জেল, আর তারপর প্রকাশ্য রাস্তায় ডিম থেরাপি। কিন্তু প্রশ্ন হলো, এই ক্ষোভ কি শুধুই কয়েকজন নেতা নেত্রীকে ঘিরে, নাকি দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভই এখন বিস্ফোরণের আকার নিচ্ছে? মিঠু সর্দার থেকে সবিতা রায়, একই দিনে 2 তৃণমূল নেত্রীর ওপর জনরোষ। আর সেই ছবি ফের মনে করিয়ে দিচ্ছে, ক্ষমতার দাপট যতই থাকুক, মানুষের ক্ষোভের সামনে শেষ পর্যন্ত মাথা নোয়াতেই হয়। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না। আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে, যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।